আতঙ্কে বৃন্দামাটিলা এলাকাবাসীরা। তন্ত্রমন্ত্র, তাবিজ ও বালু পড়ার কারণে গোপনাঙ্গ ঢুকে যাচ্ছে। পুরুষ মহিলা সবার নাকি একই রকম হচ্ছে। ওঝায়ের তকমা দিয়ে দুজনকে গ্রাম ছাড়া করল এলাকাবাসীরা। এখনও কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হতে পারছে না উপজাতি অধ্যুষিত এলাকাগুলো। ডিজিটাল যুগেও মন্ত্রতন্ত্র, ওঝা বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে জল্পনা চলছে। একদিকে ওঝা বৈদ্যের তকমা দিয়ে গ্রাম ছাড়া করছে, অন্যদিকে বাইরে থেকে ওঝা বৈদ্য ডেকে এনে ঝাড়ফুঁক করে চিকিৎসা চালাচ্ছে। এমনই ঘটনা ঘটে গেল বিলোনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ অফিসার সঞ্জীব দেববর্মা ও রাহুল জমাতিয়া। এছাড়া মহিলা থানার পুলিশ অফিসার মাফরুম মক সহ পুলিশ ও টিএসআর বাহিনী। সেখানে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখেন, কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে। অনেক বোঝানোর পরও তন্ত্রমন্ত্র বলে কিছু নেই, এই কথা বিশ্বাস করাতে পারেনি মহকুমা প্রশাসন ও আরক্ষা দপ্তর। অবশেষে অনেক বোঝানোর পর বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য রাজি হয় গোপনাঙ্গ ঢুকে যাওয়া দাবি করা ব্যক্তিরা। এলাকাবাসীদের দাবি, এই গোপনাঙ্গ ঢুকে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়। আরও কয়েকজন ব্যক্তি নাকি একই অবস্থা। এই গ্রামের ৩ জন ব্যক্তি নাকি বালু পড়া, তাবিজ করিয়ে পুরুষদের গোপনাঙ্গ ঢুকিয়ে দিচ্ছে, এমনই দাবি করেন এলাকার জনগণ। এইসব কথা শোনার পর অতিরিক্ত মহকুমা শাসক এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু গ্রামবাসীরা মানতে নারাজ। এই ৩ জনকে এলাকায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। এখনও কুসংস্কারের বেড়াজালে একাংশ উপজাতি মহল্লাগুলোর ফলে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এখন প্রশ্ন জাগতে শুরু করেছে জনমনে। এমন বিভ্রান্তি দূর করতে কিংবা কুসংস্কার দূর করতে কোথায় যুক্তিবাদী মঞ্চ কিংবা কোথায় বিজ্ঞান মঞ্চ? তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার আগামী দিন কী ভূমিকা নেয় যুক্তিবাদী মঞ্চ কিংবা বিজ্ঞান মঞ্চ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। গ্রামেতে যে ঘটনা ঘটেছে, এটা যে রূপটা হয়েছিল, এটা আমার দাদা আর কি, কৃষ্ণ ত্রিপুরা। কি হয়েছিল? একটা হচ্ছে কৃষ্ণ ত্রিপুরা, আর একটা হচ্ছে কলিঙ্গ ত্রিপুরা, আর একটা হচ্ছে ব্রজ। তাহলে যাই হোক, যে কৃষ্ণ তো রাস্তা রাস্তা তাবিজ গড়াইছে বা ভালো করা মারছে, মানে চড়া খাইলে কি এই রূপটা চলে আর কি। কৃষ্ণ কি রূপ এটা আর কি স্যার? ওই যে মুকুটা একটু হাঁটে যায় আর কি, সোজা কথা, গোপনাঙ্গ ছোট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি নিজেরও হয়েছিল, আমার বাড়ির সামনে তাবিজ গড়াইছিল, আমার দাদা হই শুধু বাইরে মাতম চাইছিল। তো এই গোনাটা যখন দেখছিল, গোনাতে কইয়ে গড়িয়া মন্দির সামনে আমার বাড়ির লগে যে গড়িয়া মন্দির একটা আসিল, ওই গড়িয়া মন্দির সামনে তাবিজ গাড়াইছিল। তো এই গোনাটা যখন এইভাবে দেখছিল, তো এই কৃষ্ণটা আমরা কৃষ্ণদা পরে উড়াই দিছিল তাবিজটা। এটা মানে উনি তাবিজ লাগানোর পরেই আপনারা এই এফেক্ট পড়ছেন? হ্যাঁ, ও তাবিজটা উঠাইয়া দিল, 2টা তাবিজ। কিভাবে বুঝছেন যে এই তাবিজের লিগেই হইতাছে? এটা কোথা থেকে শিখছি স্যার, আমরা তো নিজেরও জানছি না। যখন তাবিজটা উড়াছিল তখন আমরা বিশ্বাস করছিল, আমরা বাই হয়ে। এরপরে আপনারা কি কৃষ্ণ ত্রিপুরারে বাই করে দিয়েছেন? হ্যাঁ, বাই করে দিছি। আপনারা কেমনে বুঝছেন যে কৃষ্ণ ত্রিপুরা তাবিজের লিগেই আপনাদের এই এফেক্ট? উনি নিজে স্বীকার করছে স্যার, উনি নিজে স্বীকার করে ও তাবিজটা উড়াইছিল, যে জায়গাতে তাবিজ গাড়াইছে ও জায়গাতুন উড়াই দিয়েছিল তাবিজ। ওঠানোর পরে এলাকা ঠিক হয়েছে? হ্যাঁ, একটু সুস্থভাবে আসলো আর কি স্যার। তো এই কলিঙ্গ ত্রিপুরা আছে, কৃষ্ণ ত্রিপুরা যদি রাখে গ্রামবাসীর মানুষ দুজনে রাখান লাগবে, আর যদি না রাখে আর গাড়িও রাখতাম না। একটা চাইছিল আর বিষয় তো সবাই সমান না স্যার। যদি কলিঙ্গ ত্রিপুরা যদি এই গ্রামে থাকে, তাহলে কৃষ্ণ ত্রিপুরা থাকুন লাগবে। আমি তো কৃষ্ণ ত্রিপুরার ভাই, আর যদি কৃষ্ণ ত্রিপুরায় যদি এই জায়গা যদি না হয়, তাহলে বাণী এই কলিঙ্গ ত্রিপুরা আমরা এই টিরাতে রাখতাম না।